দেখুন, শুভেন্দু অধিকারী 1 মাস আগে বলেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। এটা শুভেন্দুবাবুর বক্তব্য যে ব্রেকফাস্টে 58 লাখ খেয়েছি, লাঞ্চে 1.5 কোটি খাবো। তো ওই লাঞ্চের তার 1.5 কোটির আহার হচ্ছি আমরা যারা লাইনে দাঁড়িয়েছি, বাংলার সাধারণ মানুষ। এবার ফাইনালি তার খাদ্য তালিকা নির্বাচন কমিশন প্রস্তুত করে দিচ্ছে। মালিকের খাবার তো বাড়ির ভৃত্যই রান্না করে দেবে। প্রত্যেকে ডাক পেয়েছে, অ্যাকচুয়ালি 3 জন ডাক পেয়েছে। একটু আগে জানতে পারলাম আরেক কাকার ছেলেকেও ডেকেছে। 3 জন না, ওই যে নোটিশটা এটা সবাই পাচ্ছে, আমিও পেয়েছি। সেই নোটিশের মধ্যে কোনো স্পেসিফিক কারণ উল্লিখিত নেই। দিয়ে ডকুমেন্ট আনতে বলা হয়েছে, ওই ডকুমেন্ট নিয়ে এসেছি, তারা ভেরিফাই করবেন। তারা ভারতীয় রাখবেন কি রাখবেন না তাদের হাতে। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে কাউকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে না কজ কী বা কারণ কী। একটা ওপর লিখে দেওয়া হচ্ছে ভুল আছে তাই ডকুমেন্ট নিয়ে আসুন। কী ভুল আছে, কার ভুল, সেটা কোনো উল্লেখ নেই। এটা কি মনে করছেন এই যে এত মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, হিয়ারিংয়ে আবার নতুন করে এক দফা হিয়ারিং হয়ে গেছে, আবার নতুন করে ডিস্ট্রিবিউশনের নামে আবার ডাকা হয়েছে? দেখুন, শুভেন্দু অধিকারী 1 মাস আগে বলেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। এটা শুভেন্দুবাবুর বক্তব্য যে ব্রেকফাস্টে 58 লাখ খেয়েছি, লাঞ্চে 1.5 কোটি খাবো। তো ওই লাঞ্চের তার 1.5 কোটির আহার হচ্ছি আমরা যারা লাইনে দাঁড়িয়েছি, বাংলার সাধারণ মানুষ। এবার ফাইনালি তার খাদ্য তালিকা নির্বাচন কমিশন প্রস্তুত করে দিচ্ছে। মালিকের খাবার তো বাড়ির ভৃত্যই রান্না করে দেবে। কোনো ইন্টেনশন কাজ করছে? অ্যাবসলিউটলি ইন্টেনশন। বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা ইন্টেনশন, পশ্চিমবাংলার মানুষকে হয়রান করা ইন্টেনশন। না হলে বিহারের সিস্টেম বাংলায় কেন হচ্ছে না? বিহারে বিএলওদের হাতে ক্ষমতা ছিল, এই ধরনের নামের বানানের ভুল ত্রুটি হলে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারতো। বাংলায় কেন বিএলওদের হাতে সেই ক্ষমতা নেই? প্রথমে বললে অ্যাডমিট কার্ড চলবে, তারপরে আবার বললো চলবে না। এখন সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে বলছে আবার চলবে। কেন এই নিয়ম পরিবর্তন? 7 জন সন্তান একজনকে বাবা বলে চিহ্নিত করলে সেটা ডিসক্রিপেন্সি, আর বিহারে 12 জন সন্তান একজনকে বাবা বলে চিহ্নিত করলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েনি। কেন বিহারের জন্য এক নিয়ম, বাংলার জন্য এক নিয়ম? উদ্দেশ্য বাংলার সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা, সাধারণ বাঙালিকে এই মাটির অধিকার থেকে বঞ্চিত করা, করে নিজেদের পছন্দের লোকেদের অন্যান্য রাজ্য থেকে এনে এই রাজ্যের মাটিতে জায়গা করে দেওয়া, এটাই উদ্দেশ্য। এর ইম্প্যাক্ট করবে কিছু এই যে এসআইআর নামের যে হিয়ারিং বা যে কংগ্রেস প্রচণ্ড বিরোধিতা করছে? শুনুন, আমাদের দল আর বাংলার মানুষের জেদ দুটোই এক। ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে। আর বাংলার মানুষের যদি মনে করেন 1.5 কোটি কেটে দিয়ে গল্প অন্য হবে, তাহলে ভুল করছেন। তারপরেও যে 7.5 কোটি থাকবে তারাই বাংলারই মানুষ।